আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে। আজকের আমার টপিকটি হলো কিভাবে আমাদের হাতের ৫ টি আঙ্গুলের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির সাইন থিটার মানকে সহজেই প্রকাশ করতে পারি। তো দেখা গেছে আমাদের সাইন থিটার মানটাকে মনে রাখা অনেকটাই কষ্টকর। অনেক সময় পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে ফেলি কোনটা 0 ডিগ্রি মান, কোনটা 90 ডিগ্রির মান। তো এই প্রবলেমের সলিউশনের জন্য একটি সহজ ট্রিক্সের মাধ্যমে যদি হাতের কাছে ক্যালকুলেটর নাও থাকে তারপরেও সহজে আমরা সাইন থিটার মানটা বের করে ফেলতে পারবো। আমার স্ক্রিনে দেখানো এই যে হাতের আঙ্গুলের মধ্যে যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 0 ডিগ্রি এইগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, সেদিকে একটু লক্ষ্য করুন। প্রথমেই আমাদের হাতের যে থাম্বস বা বৃদ্ধাঙ্গুল সেটাকে আমরা ভাবতে পারি 90 ডিগ্রি, এবং নিচের দিকে যে পরের আঙ্গুলটা চলে আসে শাহাদাত আঙ্গুল, সেটাকে আমরা 60 ডিগ্রি ভাবতে পারি, এবং তারপরে যে মিডল ফিঙ্গার আছে সেটাকে 45 ডিগ্রি ভাবতে পারি, এবং তার নিচেরটাকে 30 ডিগ্রি, এবং সবার নিচের আঙ্গুলটাকে বা কনিষ্ঠ আঙ্গুলটাকে 0 ডিগ্রি ভাবতে পারি। এভাবে এতটুকু যদি শুধু মনে রাখি তাহলে আমাদের একটা সূত্রের মাধ্যমে সহজেই সাইন থিটার মানকে বের করে ফেলা সম্ভব। তো চলুন প্রথমে আমরা সেই সূত্রটি কি জেনে নেই। তো আমরা বের করতে চাচ্ছি সাইন থিটার মান। তো সাইন থিটা সমান সূত্রটি হবে √ বটম ফিঙ্গার কাউন্ট বাই 2। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে √ বটম ফিঙ্গার কাউন্ট বাই 2। এর মানে হচ্ছে আমাদের হাতের নিচে আমরা যত ডিগ্রি বের করতে যাচ্ছি, যত ডিগ্রি মান, ধরেন সাইন 30 ডিগ্রি মান, তাহলে আমাদের হাতের নিচে মানে 30 ডিগ্রি যে আঙ্গুলটি, এই আঙ্গুলের নিচে যে কয়টি আঙ্গুল থাকবে সেই কয়টি আঙ্গুলের সংখ্যাকে আমরা এখানে বসাবো এবং তাকে 2 দিয়ে ভাগ করব। চলুন একটা উদাহরণের মাধ্যমে সহজে আমরা জিনিসটি বুঝে ফেলি। তো ফর এক্সাম্পল আমরা সাইন 0 ডিগ্রি মানটাকে বের করতে যাচ্ছি, তাহলে এই থিটার স্থলে বসবে 0। সাইন 0 ডিগ্রি সমান, যেহেতু আমাদের সূত্রের মধ্যে আমরা √ নিয়ে এসেছি, তো √ দিব, দিয়ে বের করতে চাচ্ছি হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হচ্ছে হাতের 5টি আঙ্গুলের সবার নিচের আঙ্গুল। তাহলে এই নিচের আঙ্গুলের নিচে তার কোনো আঙ্গুল নাই, সেজন্য আমরা এটাকে 0 বসাইতে পারি। তার মানে ওখানে কোনো আঙ্গুল নাই, মানে 0। তার নিচে আমরা একটি ভগ্নাংশের দাগ দেব এবং সূত্রের একটি 2 বসাবো। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন খেয়াল করি, 0কে √ করলে তো 0ই হয়ে যায়। তো 0কে আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারি না, সেটা 0ই হয়ে যায়। সুতরাং সাইন 0 ডিগ্রির মানকে আমরা ধরতে পারি 0। তো সিমিলারভাবে যদি আমরা অন্য আরেকটির মান বের করতে চাই, ধরেন সাইন 60 ডিগ্রির মান বের করব। সাইন 60 ডিগ্রিটা হচ্ছে এই আঙ্গুল। তো এই আঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে? এই আঙ্গুলটা তো 60 ডিগ্রি, তার নিচে 1, 2, 3টে আঙ্গুল আছে। তাহলে আমরা এখানে √ দিয়ে যে কয়টা আঙ্গুল আছে নিচের আঙ্গুল 1, 2, 3টি, 60 ডিগ্রির নিচে 1, 2, 3টি, সেই 3 লিখলাম এবং নিচে সূত্রের 2 লিখলাম। তো আর কিছু বের করা লাগবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই √3/2 সাইন 60 ডিগ্রির মান। দেখেন কত সহজে চমৎকারভাবে বের করা যাচ্ছে। এবং লাস্টলি আমরা আরেকটা দেখি, সাইন 90 ডিগ্রির মানটাকে কীভাবে বের করব। সাইন 90 ডিগ্রি সমান, যেহেতু সূত্রের আমাদের √ আছে, তো সাইন 90 ডিগ্রি হচ্ছে সবার উপরের আঙ্গুল, এবং তার নিচে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4টি আঙ্গুল আছে। তো আমরা লিখব 4 এবং সূত্রের 2 নিচে। তাহলে সমান দিলে আমরা এখন এটাকে রুটটাকে যদি ভাঙাতে চাই, √4 মানে আমরা জানি 2, এবং নিচে আছে একটা 2, তো 2 ভাগ করলে হয়ে যায় 1। সুতরাং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এইভাবে সহজে আমরা এক্সাম হলে যদি আমাদের কাছে ক্যালকুলেটর নাও থাকে, আমরা হিসাবকে না গুলিয়ে ফেলে বা মুখস্থ না করে এইভাবে সহজে ট্রিক্সের মাধ্যমে রাফ করে বের করে ফেলতে পারবো। তো কেমন লাগলো এই টিপস অ্যান্ড ট্রিক্স আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।